রমজান মাসে কিছু নাস্তা আগে থেকে বানিয়ে রেখে যদি কাজকে এগিয়ে রাখতে চান তাহলে আজকের রেসিপি আপনার জন্য। ঘরে ডিম আর আলু থাকলে বানিয়ে নিতে পারবেন মজাদার এই নাস্তা। ফ্রোজেন করে রাখতে পারবেন 1 মাস পর্যন্ত। এখানে 4টা সিদ্ধ আলু নিয়েছি আর 3টা সিদ্ধ ডিম নিয়েছি। আলু আর ডিমগুলোকে এখন গ্রেট করে নিতে হবে। হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেট করলে খুব ভালোভাবে মিশে যাবে। আলুগুলো গ্রেট করে নেওয়ার পরে এবার ডিমগুলো গ্রেট করে নিব। চাইলে কিন্তু ডিমের পরিমাণ আরো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখানে নিয়েছি মাঝারি সাইজের 2টা টমেটো কুচি, 5টা 6টা কাঁচামরিচ কুচি, মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ গরম মশলা, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সাসলিক কাঠি। কাঠিগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে হাতের মধ্যে একটু লম্বা করে নিব, তারপরে সাসলিক কাঠির মধ্যে গেঁথে নিব। এই তো একটা নাস্তা রেডি হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিব। নাস্তাগুলোকে আমি চিকন চিকন করে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু আরো মোটা করেও বানাতে পারবেন। যেহেতু আলু দিয়ে বানাচ্ছি, এটা পাতলা হলে ভাজা বেশি ভালো হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। একটা একটা করে অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়েছি আর বানানোর পরে কতটা লোভনীয় লাগছে। বাকি যে মিশ্রণটা রয়েছে এই মিশ্রণ দিয়ে আমি অন্য একটা শেপ দিয়ে বানিয়ে নিব। এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়েছি আর এখানে নিয়েছি আইসক্রিমের যে কাঠি এগুলো আমি অনলাইন থেকে দারাজ থেকে কিনেছিলাম। আইসক্রিমের এই কাঠির মধ্যে গেঁথে নিব। এই যে একটা ললিপপ বানিয়ে নিয়েছি। এগুলো আমি ললিপপের শেপ দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়েও কিন্তু বানাতে পারবেন। আরো একটা বানিয়ে নিলাম। সেম ভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি। এই তো সবগুলো নাস্তা রেডি হয়ে গিয়েছে। এখানে হাফ কাপ নিয়েছি আটা আর তার মধ্যে হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি আর পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিলাম। মিশ্রণটা ঠিক এরকমের হবে। এখানে নিয়েছি 1 কাপের মতো ব্রেড ক্রামস। আমি দোকানের কেনাটা ব্যবহার করছি, চাইলে কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়া আর পাউরুটির গুঁড়া ব্যবহার করতে পারবেন, শুধু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আটার মিশ্রণের মধ্যে চুবিয়ে নিব, তারপরে ব্রেড ক্রামসের মধ্যে ঘুরিয়ে নিলে কিন্তু নাস্তা রেডি। এই যে একটা ললিপপ রেডি করে দেখাচ্ছি। আটার মিশ্রণ লাগিয়ে নিলাম ভালো করে, তারপরে ব্রেড ক্রামস লাগিয়ে নিচ্ছি। এই যে নাস্তা রেডি। সেম ভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিব। এই যে সবগুলো নাস্তা রেডি হয়ে গিয়েছে। এখন এই নাস্তা যেভাবে ফ্রোজেন করবেন সেটাই বলতেছি। প্রথমে ছড়ানো একটা প্লেটে ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রাখবেন বা 30 মিনিটের জন্য রাখবেন। যখন শক্ত হয়ে যাবে তখন এয়ারটাইট বক্সে ভরে আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে। এটা কিন্তু নর্মাল ফ্রিজে ভালো থাকবে না। অনেক আপু প্রশ্ন করেন যে এটা কি আবার নর্মালে রাখবো না ডিপে রাখবো। অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, তা না হলে নষ্ট হয়ে যাবে। যখন ভাজবেন তার 10-15 মিনিট আগে বের করে নেবেন বা আধা ঘন্টা আগে বের করে নেবেন, তারপরে ভেজে নিলেই কিন্তু নাস্তা রেডি হয়ে যাবে। এটা মিনিমাম 15 থেকে 20 দিন পর্যন্ত ভালো থাকবে, তবে 1 মাসও রেখে খেতে পারবেন। আজকের নাস্তাগুলো ভেজে শেয়ার করব না, এভাবেই সংরক্ষণ করে রেখে দিব রমজান মাসের জন্য। তারপর আমি 2 পিস করে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে। রেসিপি ভালো লাগলে রমজানের আগে একবার তৈরি করতে পারেন। রমজান মাসে কোনো ঝামেলা হবে না, আরামসে ইবাদত বন্দেগী করতে পারবেন।